হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখানোর চেষ্টা করব বাহিরের দেশের মানুষরা কিভাবে গরু পুড়িয়ে খায়। তারা আলোচনা করে জায়গাটা নির্ধারণ করে ইট এনে ধুয়ে মাপ দিয়ে নিয়ে সিমেন্ট বালু এনে মিক্স করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেয়। তারপরে ইট দেওয়া মাপটির জায়গাতে ভালোভাবে সিমেন্ট দিয়ে গাঁথনি শুরু করে দেয়। রড মাপ মতো কেটে নিতে থাকে আর এইদিকে গাঁথনির কাজ করা হয়। রড ও গাঁথনির কাজ শেষ হলে দুইটা রড মাপ মতো কেটে গাঁথনির পাশে লাগিয়ে দেওয়া হয় আর এইদিকে মিস্ত্রি রডগুলো ঝালাই দিতে থাকে। গরুটিকে আনা হয়, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়। গরুটির মাথার অংশ ভালোভাবে কেটে নেওয়া হয়। তারপরে লেজের অংশটাও ভালোভাবে কেটে নেওয়া হয়। গরুটির মাঝে মাঝে কেটে নেওয়া হয় কারণ মশলা দিতে অনেকটা সুবিধা হবে এবং মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে যাবে। তারপরে স্বয়ংক্রিয় মেশিনটা রেডি করা হয়। মেশিনের উপরের অংশটা বের করে নিয়ে গরুর মাঝখান দিয়ে এপার ওপার করে বার করে নেওয়া হয়। গরুটির চারপাশে ভালোভাবে ক্লিপ লাগিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে গরুটি যাতে না লড়াচড়া করতে পারে, কয়েকজন মানুষ এসে গরুটিকে তুলে স্বয়ংক্রিয় মেশিনের উপরে রাখে। ভালোভাবে নাটগুলোকে টাইট দিয়ে রাখা হয়। তারপরে মেশিনটির চেন লাগিয়ে দেওয়া হয়। মাংসের উপরে তেল দেওয়া হয়। ভালোভাবে তেলগুলোকে লাগিয়ে দেওয়া হয় আগুনের তাপে যাতে ভালোভাবে মাংসটা পুড়ে। এরপরে অনেক ধরনের মশলা অ্যাড করা হয়। অ্যাড করে ভালোভাবে
পুরা মাংসে মশলা লাগিয়ে দেওয়া হয়। মাংসের ভাজে ভাজে মশলাগুলোকে দিয়ে দেওয়া হয়। গরুটিকে উপর করে নিচের দিকেও ভালোভাবে মশলাগুলোকে লাগিয়ে দেওয়া হয়। কাঠ কয়লা এনে চুলার মাঝখানে দেওয়া হয়। ভালোভাবে কাঠগুলোকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভালোভাবে আগুন দেওয়া হয়ে গেলে স্বয়ংক্রিয় মেশিনটা চালু করে দেওয়া হয়। মাংসটি আস্তে আস্তে খুব সুন্দর করে পুড়তে থাকে। এইদিকে আটা নিয়ে ভালোভাবে সেকে পানি মিক্স করে আটার পানিটা ভালোভাবে মিক্স করে নিয়ে ঢেকে দেওয়া হয়। এইদিকে মাংসটি ভালোভাবে পুড়তে থাকে। আর এই পাশে আটাটা নিয়ে ভালোভাবে কেটে সাইজ করে রাখা হয়। আটাটা বেলে সেকে নেওয়া হয় রুটিটা। লেবু এনে ভালোভাবে চিপে রস বের করে নেওয়া হয়। এরপরে মাংসটি ভাজে ভাজে ভালো করে রস ছিটিয়ে দেওয়া হয়। মাংসটি অনেক সুন্দরভাবে পুড়ে যাচ্ছে। এরপর ভাজে ভাজে থেকে উপরের থেকে মাংস কেটে নেওয়া হয়। খুব সুন্দরভাবে
ভালোভাবে পুড়েছে। এইদিকে রুটিগুলোকে আনা হয়। আর এইদিকে সম্পূর্ণভাবে মাংসটি পুড়ে গেছে। এইদিকে সালাদগুলোকে কেটে নেওয়া হচ্ছে। দেখো কত সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে সালাদগুলোকে। তারপরে মাংসর টুকরোগুলো খুব সুন্দর করে উঠিয়ে নেওয়া হচ্ছে। পুরা মাংসটা এখানে আনা হলো এবং কাটা হচ্ছে। রুটির উপরে মাংস রেখে সালাদগুলোকে এবং মাংসটি দেওয়া হচ্ছে। ভালোভাবে রোল করে নেওয়া হচ্ছে রুটিটাকে। রোল করে নেওয়া হলে বাচ্চাদেরকে খেতে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে অনেক সুস্বাদু একটা খাবার হয়েছে। তো গাইস, আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।